রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আর আমার মদন সোনাও কিন্তু খুব ভালো আছি। মদন সোনা একটু কিন্তু বেশি ভালো আছে, কারণ কাল গোপু সোনার তো জন্মদিন। সবার মনে আছে তো? কাল জন্মদিন জন্য কিন্তু আমার গোপু সোনা অনেক খুশি, কারণ জন্মদিনে যে গোপাল সোনার জন্য এত এত জামা কিনেছি, সেই সব জামা দেখে আমার গোপু সোনা আরো খুশি হয়ে গেছে। দেখো কি সুন্দর সকাল সকাল উঠে সোনা ছেলের মতো স্নান করে নিয়েছে। এখন এই যে কত সুন্দরভাবে রেডি হচ্ছে। আমার আর কি সামর্থ্য বলো যে গোপাল সোনাকে জন্মদিনে এত কিছু দেব। প্রভু যা যা লাগবে তিনি আমার থেকে নিয়ে নিয়েছেন, কিন্তু এবার জন্মদিনে একটা খুব সুন্দর উপহার আমি দেব। সেটা কিন্তু এখনই তোমাদেরকে দেখাবো না, সেটা জন্মাষ্টমীর দিনই কিন্তু তোমাকে দেখাবো। গোপু সোনাও কিন্তু জানে না যে আমি গোপু সোনার জন্য এবার জন্মদিনে কি নিয়েছি। আমাদের এখানে না মেলা এসেছিল রাজবাড়িতে, ওখানে এই যে মনসা পূজার মেলা এসেছিল, ওখানে এই যে একটা ছোট্ট গীতা নিয়েছিলাম। আগের বারও একটা নিয়েছিলাম, তবে এটা আরেকটা নিলাম। এই গীতাটাতে না এই কৃষ্ণের ছবিটা এত সুন্দর যে আমি না নিয়ে পারলাম না। আর এই যে আজকে তো ননী সোনাকে তোমাদেরকে দেখানো হয়নি, আর এই যে ননী সোনা এখানে কত সুন্দর করে বসে আছে। আমার ননী সোনা কিন্তু ভারী শান্ত, কখনো দুষ্টুমি করে না, কি সুন্দর চুপচাপ নিজের জায়গায় বসে থাকে। আর এই যে আমার মদন সোনাও কিন্তু শান্ত। আবার মদন সোনাকে শান্ত না বললে সে যদি আবার রেগে যায়। সিঙ্গার তো হয়ে গেছে, এবার তো আসলে একটু ফুল দিয়ে সিঙ্গার করে দেবো। ফুল দিয়ে সিঙ্গার ছাড়া তো সিঙ্গার অসম্পূর্ণ থাকে। একটু রাধারানীকে দিয়ে দিলাম, এবার সুন্দর করে সাজিয়ে দেব। আজকেও কত ফুল এসেছে না, এত ফুল দেখে তো আমার মন ভরেই গেছে। বাজার থেকে যদি রোজ এত সুন্দর সুন্দর ফুল আসে, তাহলে তো পুজো দেওয়ার মনটা যেন আরো 200 গুণ বেড়ে যায়। আর যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই এই যে বেলপাতা ধূপ সবই এসেছে। মা লক্ষ্মীকে বেলপাতা লাল ফুল এগুলো দিয়ে পুজো দিয়ে দিলাম। আর এই যে এবার আমার মদন সোনা আর ননী সোনাকে সাজাবো। এই সাদা ফুলগুলো কিন্তু আমার কৃষ্ণের খুবই প্রিয়। সাদা ফুলগুলো অবশ্য সারা বছরই পাওয়া যায়, কিন্তু এই বর্ষাকালে যেন সাদা ফুলগুলো আরো গাছ ভরে ভরে হয়। কতদিন ভেবেছি যে এত এত সাদা ফুল আসে, একদিন একটু মালা গাঁথবো, কিন্তু আর মালা গাঁথা হয়ে ওঠে না। সব এদিকে জোগাড় করতে করতে আর মালা গাঁথা হয় না, দেরি হয়ে যায়। রাধে রাধে, কি সুন্দর লাগছে দেখো, পুরো সিংহাসন একদম ফুলে ভরে গেছে। মনে হচ্ছে কোনো এক ফুল বাগানে আমার ননী সোনা আর মদন সোনা বসে আছে। বন্ধুরা, তোমরা কারা কারা আজ প্রথমবার আমার ননী সোনা আর মদন সোনার ভিডিও দেখছো, কমেন্টে জানিয়ে যেতে কিন্তু একদমই ভুলো না। এবারে জন্মাষ্টমী নিয়েও কিন্তু সবার মনে খুবই দ্বন্দ্ব। কিবার জন্মাষ্টমীর পুজো করব, মঙ্গলবার না বুধবার? আচ্ছা বন্ধুরা, তোমরা কিবার জন্মাষ্টমী করবে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আমি কিবার জন্মাষ্টমী করব সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আসলে এখন অনলাইনে এত কিছু দেখায়, আমরা না দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে সঠিক দিন সময় যে কোনটা। অনেক জায়গায় দেখলাম সোমবার দিন জন্মাষ্টমী করতে হবে, আর পরের দিন মানে মঙ্গলবার নন্দ উৎসব। আবার অনেক জায়গায় দেখাচ্ছে মঙ্গলবার জন্মাষ্টমী করতে হবে, বুধবার নন্দ উৎসব। স্বাভাবিক, এরকম হলে তো আমরা দ্বন্দ্বের মধ্যে পড়বই। আমরা সঠিকটা বুঝবো কি করে? তোমরা কিবার পুজো করবে আমি সত্যিই জানি না, কিন্তু আমি যেটা দেখে পুজো করি সেখানকার মতে মঙ্গলবার দিন আমি জন্মাষ্টমীর পুজো করব, আর বুধবার দিন করব হলো আমি নন্দ উৎসব। মঙ্গলবার দিন কিন্তু একদম একাদশীর মতো উপবাস করতে হবে, তারপরে পরের দিন পালন করে নন্দ উৎসব। জন্মাষ্টমীর দিন গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে, তারপরে সুন্দর করে সাজুগুজু করিয়ে, নতুন জামা পরিয়ে তালের বড়া আর কলার বড়া দিয়ে ভোগ দেব। জন্মাষ্টমীর দিন কিন্তু আমি কোনো চালের কিছু দেই না, কারণ যেহেতু সেদিন একাদশীর মতো ব্রত করতে হয়, তাই আমি সেদিন চালের কিচ্ছু দেই না, সব কিছু দেব নন্দ উৎসবের দিন।